হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি ম্যাগি চিজ পকোড়া। তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই রেসিপি বানানোর জন্য আমি তো প্রথমে ম্যাগি বানাবো। তো ম্যাগি বানাতে সবাই পারে, তবুও আমি আজকে ম্যাগি বানানোটা শেয়ার করলাম। তো সিম্পলভাবে ম্যাগিটা বানাবো। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব, তারপরে 2 প্যাকেট মতো ম্যাগি দেব, তারপরে দিয়ে দেব ম্যাগি মশলা। দেখুন ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর চাইলে ম্যাগিটা যদি শক্ত শক্ত রাখতে পারেন তাহলে আপনাদের পক্ষে কতটা ভালো হয় আপনারাই জানেন। আর ম্যাগিটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে খেতে হয়, তাই আমি ম্যাগিটা খুব সুন্দরভাবে কিন্তু বানালাম। আর ম্যাগিটাতে আমি মশলা কিন্তু এখনও ইউজ করিনি, ব্যাস ম্যাগিটা জল দিয়ে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো ক্যাপসিকাম দিয়ে দেব, আর ধনিয়া পাতা কুচানো দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচানো। আর পেঁয়াজটাকে কিন্তু মিহি করে কুচাতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সব রকম আমি সব কিছুটা কুচিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। 2 প্যাকেট ম্যাগির জন্য আমার 2 প্যাকেট মতো ম্যাগি মশলা দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। আর এরপরে অ্যাড করব বেসন। তো আমি 1 কাপ মতো বেসন প্রথমে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মাখাবো। যেহেতু আমি ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি আর ঝরঝরেও করে নিয়েছি, বেশি কিন্তু রাখিনি, ম্যাগির যে জল ভাবটা রাখিনি, শুকনো করে ঝরঝরে করে নিয়েছি। আর বেসনটা মাখিয়ে নিয়েছি। এরপরে আমি চিজটাকে কেটে নেব। আমি এখানে মজারওয়ালা চিজটা ব্যবহার করেছি। তো আপনারা কিন্তু আপনাদের মতো কি চিজটা ব্যবহার করবেন বুঝতেই পাচ্ছেন। আর এর ভিতরে কীরকম চিজ দিলে ভালো হয় আপনারাও বুঝতে পারবেন। তো আমি এখানে চিজটা স্লাইস করে টুকরো করে পনিরের মতো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ম্যাগির ভিতরে এইরকম দিয়ে একটা বলের আকারে তৈরি করে শেপ দিয়ে আলতোভাবে চেপে এটাকে চাপটা করে নেব। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি, 5টা মতো বানিয়েছি। ব্যাস, এরপরে ভেজে নেওয়ার পালা। আর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো কুকিং অয়েল। একে একে ম্যাগি পকোড়াগুলো ভেজে নেব। আর অল্প আঁচে, বেশি আমি রাখবো না, কারণ কি বলুন তো, ভিতর থেকে চিজটা গলে বেরিয়ে আসবে আর ম্যাগি পকোড়াটা রেডি হবে না। তো আপনারা কিন্তু ম্যাগি পকোড়া অনেক রকম দেখেছেন। আজকে আমি খুব সিম্পলভাবে কয়েকটা উপকরণ দিয়ে ম্যাগি পকোড়া শেয়ার করলাম। একদম রেসিপিটা দারুণ ছিল। আর রেসিপিগুলো যদি আমার ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দিবে। আর এই সসটা বানানোর জন্য আমি দেখুন টমেটো আর মেয়োনিজ দিয়ে একটু গোলমরিচ দিয়ে দারুণভাবে বানিয়ে নিয়েছিলাম। তো আমার রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো।